এইটা হচ্ছে আমাদের নতুন গ্যাস ওভেন আর এখানে কত মাছ রাখা গো। গুড মর্নিং তিরুলিপি ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আজকে সকাল থেকে হচ্ছে গোছগাছ, কারণ রান্নাঘর আপনারা অলরেডি দেখেছেন যে তৈরি হয়ে গেছে। স্নান করতে চলেই গিয়েছিলাম, বাট মনে পড়লো যে 3-4 দিন হয়ে গেছে শ্যাম্পু করা হয়নি, তো আবার ব্যাক করে চলে এসেছি। এখন চুলে তেল মেখে একদম 1.5 ঘন্টা বসে থাকবো চুপচাপ, মানে আরও যাবতীয় যা যা কাজ টাজ থাকবে ওগুলো করতে থাকবো। তো 1.5 ঘন্টা ওয়েট করার পর তারপর গিয়ে একদম শ্যাম্পু করে রেডি হয়ে বেরিয়ে যাবো। কালকে হাতিবাগান গিয়েছিলাম, অনেক ক্লিপ নিয়ে এসেছি। কালকে হাতিবাগান গিয়েছিলাম, কি কি কিনেছি খুব একটা ভালো দেখানো হয়ে ওঠেনি, কারণ একা একা গিয়েছিলাম। দাঁড়াও, আরো আছে, ওই একটা নয়, এখানে আরো একটা ক্লিপ আছে, বেশ কিছু গার্ডার্স রয়েছে। এই যে 2টো গার্ডার কিনেছি, এই আরেকটা ক্লিপ ব্লুও কিনেছিলাম, ওটা নিচে হচ্ছে গিয়ে মায়ের জন্য এনেছি। পরে নিচে যদি কখনো দেখতে পাই দেখিয়ে দেবো, সেম জিনিস ব্লু কালারের, জাস্ট শেয়ার করছি যে কিরকম। আমার এই বড় বড় ক্লিপগুলো চুলে বাঁধতে খুব ভালো লাগে, মানে এগুলো এত সুন্দরভাবে চুলটাকে গ্রিফে নিয়ে নেয় না, যে ভীষণ ভালো লাগে চুলে বাঁধতে। কিন্তু আমাকে দেখে সবাই বলে তোর চুল এত পাতলা, এত বড় ক্লিপ দিয়ে কি হবে, কিন্তু এটা যে আমার চুলে কি সুন্দর সেট হয় সেটা বলে বোঝানোর মতো নয়। তেলটা মাখি, তারপর তেল মাখা হয়ে গেলে বেঁধে দেখাবো কিভাবে আমি ক্লিপগুলো দিয়ে নিজের চুলকে আটকে রাখি। আর তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের এখানে যে মার্বেলটা লাগানো হয়ে গেছে, এটা কি সুন্দর দেখতে লাগছে। এই যে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। প্রবলেম শুধু একটাই, এগুলো হচ্ছে গিয়ে অ্যাডহেসিভ স্টিকার্স দিয়ে আটকানো ছিল দেওয়ালে, কিন্তু ওই অ্যাডহেসিভ স্টিকার্সগুলোর আঠা গেছে নষ্ট হয়ে, তো এগুলো আবার নতুন করে কিনে আটকাতে হবে। এগুলো একদমই নষ্ট হয়ে গেছে, আর আটকানো যাচ্ছে না। কয়েকদিন আগে তো আমি কয়েকটা অ্যাডহেসিভ স্টিকার্স কিনেছিলাম, কিন্তু ওগুলো অত শক্তপোক্ত নয়। এইগুলো যতটা সুন্দর শক্তপোক্ত ছিল, ওগুলো একদম লড় করছে, মানে আটকালে 10 মিনিট পর খুলে পড়ে যাচ্ছে। তো অবশ্যই ওগুলো দিয়ে ওটা আটকানো যাবে না, আবার কিনতে হবে। আজকে আমি আবার হঠাৎ করে ছুটি পেয়ে গিয়েছি। এবারে আমার ভাই গাড়ি নিয়ে কাজে যায়, তো এবারে আমি বাড়িতে আছি সারাদিন, আমার বাইকটা কাজে লাগবে। তার জন্য আমি কি করলাম, সকালবেলা উঠে আগে ভাই কাজে বেরিয়ে যাচ্ছিল, বাইক নিয়ে, বললাম দাঁড়া তোকে আমি ছেড়ে দিয়ে চলে আসি। ওর কাজের জায়গায় ওকে ছেড়ে দিয়ে আমি বাইকটা নিয়ে চলে আসলাম, তাহলে সারাদিন আমি বাইকটা ইউজ করতে পারবো। আগের ভিডিওতে আপনারা দেখলেন আমাদের রান্নাঘরে ফ্রিজের জায়গাটা আবার চেঞ্জ হয়েছে। যেখানটায় ফ্রিজ রেখেছিলাম সেইখান থেকে ফ্রিজ সরিয়ে দেওয়াতে ওইখানটায় কিছুটা স্পেস বেড়েছে। তো আমার মায়ের বক্তব্য সেখানে একটা কেবিনেট রাখবে। আমি ভাইকে ছেড়ে আসার সময় একটা কেবিনেটের দোকানে গিয়েও ছিলাম, কয়েকটা ফটোও তুলে নিয়ে এসেছি। আমার মা বলছে পুরোনো কিনবো, কিন্তু পুরোনো 3-3.5 হাজার টাকা দিয়ে কিনবো, কারণ আমি 4-4.5 হাজার টাকায় নতুন পেয়ে যাচ্ছি দোকানে। এই যাবার একবার দেখিয়ে দিই, আমাদের এই স্পেসটার কথা বলছি। এইখানটা বেশ সুন্দর একটা কেবিনেট হয়ে যাবে, যেটার উপরে আমরা মাইক্রো ওভেনটাকে রেখে এখান থেকে ইজিলি ইউজ করতে পারবো। তাহলে আমার এইখানটায় মাইক্রো ওভেন রাখতে হলো না, এই জায়গাটা আবার ফ্রি হয়ে গেল। আর ফ্রিজটা আমাদের এইখানটাতেই খুব সুন্দর সেটিং হয়েছে। আমার মা আজকে করছে রান্নাঘর গোছগাছ, আজকে থেকে গ্যাস ওখানে চলে যাবে। তোমার নতুন রান্নাঘরে হবে নাকি আজকে থেকে? না সব তো নিয়ে যেতে পারবো না, যতক্ষণ না অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল লাগাই, ওই এটা মশলার ডিবেটা লাগাই, এইসব ঝুড়িতে গোছাচ্ছি আমি বসে বসে। মানে এগুলো পরিষ্কার করলে সব? হ্যাঁ, পরিষ্কার করিনি, গুছিয়ে রাখছি, আবার পরিষ্কার করে আমি তুলবো। একটা দোকানে গিয়েছিলাম, হ্যাঁ ও একটা ফটো তুলে এনেছি। দেখা। আগে বলছি দেখা, আরো একটা দোকান পেয়েছি যেখানে পুরোনো জিনিস কেনে, হ্যাঁ সেখানে যদি আমাদের এইগুলো বিক্রি হ্যাঁ করতে হ্যাঁ পারে। হ্যাঁ ঠিক আছে, এইটার দাম কত দিয়ে? এটা বেশি দাম পাবে না ভাই, কেবিনেট কত পাবো? 1000-2000 টাকা হবে, যাই পাই দিয়ে দেবো। আলমারি? এই আলমারিটাও আমরা সেল করছি, আমরা পুরনো সমস্ত জিনিস সেল করে দেবো। এই আলমারিটাও সেল করবো, এই কেবিনেটটা সেল করবো, ডাইনিং টেবিলটাও সেল করবো, সমস্ত দিয়ে আমরা নতুন জিনিস। ও আজ থেকে তো তুমি আবার নতুন গ্যাসে রান্না করবে গো? না, লাগাবো তারপরে তো, এখন কি করে হবে? নতুন গ্যাসের নবটা কিনে আনবে, না, নতুন হ্যাঁ ওভেনে রান্না কিনতে হবে, অনেক জ্বালা আছে। এই তো একটা বউ হয়েছে, কোনো গোছায় না কিছু না। বউ তুমি গুছাও না কেন? বউ হ্যাঁ, বউ কাজ করছে, আসছি বলে পালিয়ে বউ গেছে। যদি ভিডিও টাইমে না দেয় অডিয়েন্সকে, তো অডিয়েন্স বলবে না ভিডিও লেট হচ্ছে কেন, ভিডিও কোথায় গেল। আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা কি কাজকর্মই করে যাবে না খাওয়া দাওয়া কিছু হবে? খাওয়া দাওয়া বলতে এখন ব্রেকফাস্ট বানানোর কথা হচ্ছিল, কিন্তু এখন কি করে বানানো হবে এখানে গোছানো। বানানো হবে না? তুমি তো কচুরি পাতা খাও না। খাই না, কিন্তু আজকে খেতে হবে। তাহলে এক কাজ করো, এখানে পেটাই পাউডার দোকান আছে, আমার মনে হয় এটাই বেটার হতো। হ্যাঁ বেটার হতো। ও আমার মা যা আওয়াজ করছে না, একটু ভিডিও করা যায় না তোমার দ্বারা। তাহলে পেটাই পাউডার নিয়ে আসবো, কত আনতে হবে? এই যে 150 গ্রাম করে 2 জায়গায়, 3 জনের 300 গ্রাম। এরা 150 গ্রাম করে কেন আনতে বলছে জানেন? তরকারিটা বেশি পাবে। তো চলুন যাই, আমি পেটাই পাওয়াটাটা নিয়ে আসি। আর ঘরে শুধু পাখা চলছে, এই না পাখা অফ আছে। আর এখানে কত মাছ রাখা গো, তাহলে এই মাসে 3 দিন ছুটি নিয়ে নিচ্ছে। বলছে একদম দাদা এবারে পালাচ্ছ কেন? টুপি মারা কথা তো বলছে 3 দিন ছুটি হয়ে গেছে। এই জায়গাটা সিঁড়িটা মুছে এসেই রেলা আমাকে বলছে কি কালকে ছুটি করবো। ওই তোকেই সাহস পায়, আমাকে বললো মার খেয়ে মরবে।
এত একবারই কাজ করবে আবার ছুটি ওটা ছুটি শোনা আছে ওটা এখানে শোনা, আসে না, কাজ ছুটি করবে পড়ে না আমার বাড়ি বেশি। এরকম আমি কথা বলবো হাসবে এগুলোই তো ভালো বাড়িতে চুপ করে বসে থেকে কি হবে বাড়িতে খালি বসে টাকার চিন্তা করতে হবে তাই কাঁদতে হবে না ছুটি দেবো পরে আমরা কেঁদো না আচ্ছা এখন আমি তোমার কোথায় নিয়ে যেতে হবে চ দেখি একটু পয়সা দরকার। পয়সা দরকার। রাস্তায় বেরাই চলো মা বাবা মিলে যদি কেউ পয়সা দেয় দেখবি ক টাকা আছে। ভাই এটিএম তে টাকা চুরি করতে যাচ্ছে এটাই হলো আমার মায়ের বক্তব্য এখন প্রচুর রোদ্দুরে এত রোদ্দুরে বেরাবে যাবে চ আর কি করবো, বেরিয়ে পড়ে এখন রেডি হয়ে এখন বলছে বেরাবে। বাইকে উঠতে ভয় লাগছে যা গরম হয়ে আছে ধরো ধরো তোমার ফোন ধরো বেরিয়ে পড়ে তুই এখন এই কথা দেখ, আমার অভ্যাস কি বলতো, ডাইরেক্ট পা দেওয়া, এক্ষুনি পড়ছিলাম। এই বিচ্ছিরি বাড়ির সামনে এরকম আমার বাবা ইট পেতে রেখেছে এটা দেখতেও বিচ্ছিরি লাগছে উনি বলছে এখানে নাকি পাটা রেখে জুতোর ঝেড়ে নেওয়া হবে তারপরে বেসিক্যালি মাকে নিয়ে বেরিয়েছিলাম একটা কেবিনেট কেনার জন্য রান্নাঘরের জন্য একটা কেবিনেট খুবই প্রয়োজন আর গিয়ে এই কেবিনেটটা আমার খুব পছন্দ হয়েছে কেবিনেটটা পছন্দ হওয়ার মেন কারণ হলো আমরা যেই জায়গাটা রাখবো একদম অ্যাপ্রোপ্রিয়েট হাইট আর চওড়ার দিক থেকেও একদম পারফেক্ট আমাদেরও যেমন কেনার নেশা আমার মায়ের তো আরো বেশি কেনার নেশা দেখুন এখানে এসে এই ওয়ার্ডরোবটা উনি চয়েস করছে বলছে আমার ঘরের জন্য আমি কিছুদিনের মধ্যে এই ওয়ার্ডরোবটাকে নিয়েই যাবো ওনার তো এত পছন্দ হয়েছে পারলে এক্ষুনি নিয়ে যায় খালি এক্ষুনি বাজেটে হবে না তাই নিতে পারবেন নিতে বেরিয়েছিলে কেবিনেট আর বাড়ি নিয়ে যাচ্ছে ঝাঁটা এ কিরকম টাইপসের ব্যবহার হ্যাঁ এটা কত? খাট ফাট দেখতে গিয়ে সোফায় বসে ঝাঁটা লাস্টে এটা 70-60 টাকা আর তুমি কি ঝাঁটা না এটা তো আমার বিছানা ঝাঁটা সে নে না তুই, বিছানা ঝাড়া আমি ঝাঁটা নেবো নেই। কিনা ভাবছি, ফুল ঝাড়ু নেবো নাকি এই নেবো তো না। বললে এই পেছনের এই ঝাড়ু নেবে আরে এগুলো আবার যদি ছিঁড়ে যায় এটা চিন্তা হচ্ছে। ছিঁড়ে যাবে তাহলে একটু ভালো নেবে আচ্ছা ভালো, তুমি দুদিন আগে ঝাঁটা কিনলে তো হ্যাঁ। প্লাস্টিকের তাহলে আরে এখন ঘর দর ধুলো অন্য হচ্ছে না, ওইটা সব কাজ মিটলে বার করবো, তাহলে ওটা বার করে নেবো। তাহলে কম দামি নাও কদিনের জন্য নেবে বলছো হ্যাঁ, তাহলে কম দামি নিয়ে কত ফাইনাল করলে 20 না 25 উনি তো দেবে না বলছে। 5 টাকা কমাতে পারলে না এইটুকু বার্গেন করতে পারলে না 20 টাকার কি জিনিস বলবো? এখন 5 টাকা না কমালে কি করবো, 25 টাকার জিনিসে। 25 টাকার জিনিসে 5 টাকা অন্তত কমাতে হয় কেন টাকাটা আমার বাঁ হাতে তুমি ডান হাতে দিয়ে দাও পৃথিবীটাই এরকম, খালি কমাও আর কমাও। হ্যাঁ আমারটা থেকে 10 টাকা কমিয়েছে কিন্তু সেটা আমি কমিয়েছি তুমি বার্গেন করতে পারলে না এটাই হলো ব্যাপার এটা তো আমার কমিয়েছে ওনার জিনিসটা 5 টাকা কমাও এসব লোককে কিছু ঝাঁটা নিয়ে ঘরে ঢুকতে না ঢুকতে দেখো আমার মায়ের গায়ে লাম্বার ঝাঁট দিও দাঁত কিরকির করে। মিনিটে মিনিটে ওরা দাঁত কিরকির করে এটা না মা তোমার একটা রোগ ভালো চিবাই ছাড়। দিচ্ছ না তখন যা দিবে তুমি এই পাটায় এই যে এইগুলো কি বেরাচ্ছে, আমি চুচি ভাই, এগুলো কি? তাহলে দিনে প্রায় 25 বার ঝাঁট দেবে 25 বার ঝাড় দিস শয়তান, 25 বারের বেশি আজকে তো 30 বার হয়ে গেল একটা ভুল হয়। এদের দুজনের খালি কেনার আলোচনা কেনার আলোচনা কেনার আলোচনাটা না হলে ঘরটা কি হতো এখানে রান্না হতো এখানে গ্লাস পড়ে থাকতো এরকম ভাবে হতো আচ্ছা তুমি এসছো 15 মিনিট হয়েছে তার মধ্যে খাওয়া দাওয়া করলাম আমরা খাওয়া দাওয়ার মধ্যে হয়নি 1 ঘন্টা হয়ে গেছে খাওয়া দাওয়ার মধ্যেই তোমাদের আলোচনা চললো আবার খেয়ে উঠে হাতটা ধুয়ে দেখো না ওই তো আলোচনা না হলে জিনিসপত্র একটা এখানে একটা ওখানে এরকম ছড়িয়ে আচ্ছা আমরা কেবিনেট দেখে এসেছিলাম যে ভাঙাটা হলো, এত যে ঘরটা অত্যাচার হলো, সেই অত্যাচারে একটা বলতে পারবি এই জিনিসটা টাইমে খুঁজে পাইনি। আচ্ছা আর এইরকম হলে এগুলো কে পরিষ্কার করার দায়িত্ব কাদের থাকে বৌমার আর শাশুড়ির থাকে ধুলো ঢালি কেউ বৌমা শাশুড়ি বৌমা মিলে পয়সা দেয়। গুছিয়ে আবার আগের মতো বাড়ির যে লক্ষ্মী শাশুড়ি আর বৌমা তারা দুজন মিলে করবে কাজগুলো নারায়ণ দেয় নারায়ণরা বাইরে চলে যায় কালি আচ্ছা বলছি শোনো লক্ষ্মীর কাজ লক্ষ্মী করবে গ্যাস গুছাবে রান্না করে দেবে তোমাকে দেবে কিন্তু এই যে ধুলোধারি তুমি ছোটবেলায় পড়েছিলে কুকুরের কাজ কুকুর করেছে কাম্য তো কুকুরের কাজ কুকুর করেছে তাহলে তোমার করা উচিত এগুলো যার যেটা কাজ। আমার মা এই কবিতাটা জানে না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে হ্যাঁ, এটা আমি শুনিনি, করিনি। তারপরে বলো ভুলে গেছি এত বছর আগে। তা বলে কি কুকুরে কামড়ানো এই মানুষের শোভা পায় শোভা পায়। এই সভা না শোভা এটা কবিতা নয় তো। তা কি এটা শ্লোক আচ্ছা বলছি আমরা একটা ক্যাবিনেট চুজ করে এসেছি এই জায়গার জন্য এটা কখন আনবে টাকা টাকা কে দেবে? একটু কম পছন্দ না আনলে ভালো লাগবে আবার দেখতে তোমার তো সবকিছু সবার পছন্দে কিনতে হয়। আমি যদি বলি ওই কোম্পানির ডাইকান এসি আমার পছন্দ এ ডাইকান এসি পছন্দ ঠিক আছে এটা এখানে নেওয়া হোক না ভালোই লাগবে ভালো কিন্তু একটু না খারাপ লাগবে না হাসি লাগে প্রচুর স্পেস পাবে হেভি দেখতে। হ্যাঁ এবার আমি যখন সামনে থেকে দেখিনি হ্যাঁ ঘর কালারে হলে দেখবি শাশুড়ি খেলছে। শাশুড়ি খেলছে হ্যাঁ কালারে, ও মানে না। আনন্দে। আচ্ছা বলছি টাকা দাও কখন আনছে এত বড় দেখেছি। আচ্ছা তুমি কেমন ঘুমোতে যাচ্ছ তাহলে কি? তুমি কেমন ঘুমোতে যাচ্ছ আমাকে চলে যেতে হবে ঘুমোতে কেউ পারবে না কেন বলো তো এক্ষুনি মাইক্রোওয়েভ মাই আমাকে রাখবি না প্লিজ, তোরা দুজন দেখে নিস, আমি অনুরোধ করছি।
মাইক্রোওভেন ইনস্টল করতে আমি আসবে। সব পারবো, আমি অনেক সকালে উঠেছি, আমি আর এই ঝামেলা নিতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার আজকে ঘুমাও। আমার ভোর 6টা থেকে কি উৎপাত জানো। আর যদি বলে একটা প্লাস্টিক এই শোনো, তোমার বর আমার বর এভাবে উৎপাত করে, ছাদে মনে হচ্ছে মার্বেল মিস্ত্রি, ধুক 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 ধাপ ধাপ ধাপ। ছাদে এত আওয়াজ। একটা বলবি ওনাকে, আমি এরকম বলে বলে তাও যদি তোমার ছেলে নাক ডাকছে, নাক ডাকাটা তাও অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু ধুক ধুক ধাপ ধাপ ভোরবেলা 6টার থেকে বলো ওইরকম করে বাবা। আর আজকে বাবা প্রচুর উৎপাত করেছে ছাদে গিয়ে, পুরো মনে হচ্ছে ছাদে কেউ কাজ করছে মিস্ত্রি। কি সব আবার রাখছে ধুক ধাপ ধাপ। ওরে এই বাক্সটা নিয়ে গিয়ে রাখতে বলেছিলাম। মনে হচ্ছে ছাদে পুরো মিস্ত্রি ভাঙচুর করছে এরকম মনে হচ্ছে। পুরো দৌড়াদৌড়ি, মানে এদিক ওদিক করছে তো, পায়ের কি জোরে আওয়াজ। তুমি কটায় বেরোবে? আমি বেরোবো আবার 4:10 এরকম। ও 3টে বাজে, যাও তো রেস্ট করে নাও, যাও। একটু রেস্ট করে তারপর বেরিয়ে বাজে এখন বিকেল 5টা, দুজন মিলেই বেরিয়ে গেছি। পেওনা যাচ্ছে পড়াতে আর আমি যাচ্ছি রাস্তা থেকে ফুলমালা মিষ্টি এইসব আনতে। আজকে হঠাৎ করে ফুলমালা মিষ্টি সন্ধ্যেবেলা আনার কারণ হলো আজকে অম্বুবাচী ছাড়বে, তাই মাকে স্নান টান করিয়ে পুজো দেওয়া হবে। তো পেওনা যাচ্ছিল পড়াতে, আমি বললাম চলো তোমাকে ছেড়ে দিই, আমি একেবারে কিনে নিয়ে চলে আসবো। ওকে ছেড়ে দিলাম ওর জায়গায়, তারপরে আমি যাব বাজারে। আসার সময় দেখেছিলাম ভালো ভালো আম বিক্রি হচ্ছে। হিমসাগর আম আর বাজারে নেই, এটা হলো ল্যাংড়া আম, তাও 1.5 কিলো আম নিয়ে নিই। এই বছর বাজারে তো আমি দেখতে পারলাম না। গত বছর 20 টাকা কিলোতে ভালো ভালো আম পেয়েছিলাম, কিন্তু এবারে আমের এত আমদামি কম। আম নেওয়ার পরে গিয়েছিলাম ফুলমালার দোকানে, ফুলমালা নিয়ে মায়ের জন্য মিষ্টিপত্র নিয়ে সোজা বাড়ি। আমার মাকে সিঙ্গারা এনে দিলাম, আর পাড়ার সিঙ্গারা খেয়ে খেয়ে আমার মায়ের মনে আতঙ্ক হয়ে গেছে। বলছে আবার সিঙ্গারা এনেছিস? মানে এত বাজে আমাদের পাড়ার সিঙ্গারা। আমার দেখেই ভয় হয়ে যায়। না, এটা ভালো দোকান থেকে, শ্রীকৃষ্ণ, যেখান থেকে তুমি কচুরি ভালো, মিষ্টি ভালো কোয়ালিটির। সেটা ওদের সিঙ্গারা খেয়েছো? না না, সিঙ্গারা খাইনি। পনিরের চপ আনলাম সেদিনকে, ওদের দোকানের সিঙ্গারা খেয়ে দেখো। ওদের দোকানে সন্ধে সন্ধে গেলে অনেক রকম চপ বানায়, ভেজিটেবল চপ, পনির, স্যান্ডউইচ সব বানায়, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সিঙ্গারাও শেষ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য 2 পিস গরম হয়ে একদম ভাজলো নিয়ে আসলাম। খাওয়া খাওয়া হাই তুলছো, এই সময় মুখে ঢুকিয়ে দাও। আগে আসি, জল নিয়ে আসি। কেমন খেলে? তুমি তো রিভিউটা দিলে না সিঙ্গারার। বাবা আমার পিঠ গলা ব্যথা করছে। গলা ব্যথা করছে, পিঠ ব্যথা করছে? আমি খাবো না। আচ্ছা বলছিস, আরে আমি ভালো ভালো সিঙ্গারা বলেই তো আনলাম। তোমার সিঙ্গারা খাওয়াই উচিত আমি না। খাই না, ওই জন্য আমি খাই এখন। আচ্ছা বলছি শোনো, এখানটা যে একটু আগে এসে মাইক্রোওভেন ইনস্টল, মাইক্রোওভেন গায়েব হয়ে গেল, কোথায় ফাঁকা হয়ে গেল? কোথায়? চলো দেখাবে, চলো। ওই দেখ আমার ঘাড় ধরে নিয়ে চলো ঘেঁটি ধরে নিয়ে যাবো, চলো। নতুন মাইক্রোওভেনটাকে উনি খাটের ওপর ওখানে ইনস্টল করে দিয়ে গেল। আরে এটা কিছু লাগবে তো উঁচু করতে। এই দেখুন আমাদের নতুন মাইক্রোওভেন, আইএফবি কোম্পানির মাইক্রোওভেন। এটা আমার মা একদম চালাতে ফেলাতে পারে না, জীবনে কোনোদিন ইউজ করেনি, তো ছেলের দয়া ইউজ করেনি। দেখি তাকে আমি বলি কি, হ্যাঁ এসব কি সব শ্লোক, পুরনো শ্লোক বললে হবে না। এটা আমাদের মাইক্রোওভেন, দেখুন এটা ভালো সিস্টেম কিনেছিলাম, ওই হ্যান্ডেল সিস্টেমটা, সুইচের নয়। এই দেখ। আচ্ছা এমনি এই মাইক্রোওভেনের সিস্টেমটা ভালো না বলে? হ্যান্ডেল দিয়ে, মানে হ্যান্ডেল দিয়ে খোলাটা সুইচের থেকে ভালো না? সুইচ থেকে একটু নাচবে মাইক্রোওভেন, নাচো। ইয়ে বাবা, গান ছাড়া নাচছে। আমার মাকে আজ থেকে প্রায় 8 বছর আগে আমি মাইক্রোওভেন গিফট করেছিলাম, 2017 সালে, 7 বছর আগে। একটা ভ্যালেন্টাইন ডে তে একটা মাইক্রোওভেন গিফট করেছিলাম 8 বছর আগে। তাহলে বলুন আমি কত ছোট থেকে ঘরের জিনিস কিনি। একদম ছোটবেলায় কাজ করে একটা আয়রন কিনেছিলাম, আমার প্রথম কেনা জীবনে। মনে আছে মা? হ্যাঁ, আজকে অম্বুবাচী ছাড়ছে, আমাদের মায়ের এখন স্নান হবে, এখন না, রাত্রি 9টার পরে স্নান হবে, পুজো হবে। আজকের আমাদের ডিনারে আছে রুটি, আর এখানে হচ্ছে সুন্দর বাঁধাকপির তরকারি। বাবা রে কি গরম গো, আমি গরমটা ধরছি, তুমি বলবে না যে গরমটা ধরিস না? বলবো এটা গরম কোথায় তো। এ বাবা, তোমার গরম ধরতে তো অভ্যেস হয়ে গেছে নাকি? আর এখন বাজছে রাত্রি 9টা 5, আমাদের অম্বুবাচী ছাড়ার সময় হয়ে গেছে। ভাই আমি মিলে এখন উঠবো মন্দির। এই দেখুন কমপ্লিট হলো মায়ের পুজো, মাকে স্নান করিয়ে, জামা পরিয়ে, মালা মিষ্টি সমস্ত দিয়ে পুজো শেষ হলো। এবারে মা ঘুমোবে। এই যে চলছে এখন মন্দিরে তালা দেওয়া, সমস্ত লাইট অফ হয়ে গেছে। এই জিরো লাইটটা মায়ের কাছে জ্বলে, আর পর্দাটা আমরা খুলে রাখি, কারণ পর্দাটা খোলা থাকলে মায়ের কাছে অনেকটা হাওয়া যায়। নিচে এসে দেখছি ম্যাডাম চলে এসেছে। আজকে তাড়াতাড়ি আসলে নাকি? না না, তাড়াতাড়ি কোথায়, 9:30 ঢুকলাম। 9:30? না না তাড়াতাড়ি না, আমি আসলে মন্দির। গিফট আছে আমার জন্য আবার বিরিয়ানি গিফট? হঠাৎ করে কি ব্যাপার? আমার আসলে ডিনার করে আসার কথা ছিল। কোথা থেকে? আমার একটা স্টুডেন্টের আজকে জন্মদিন ছিল, ওহো। ওর কালকে পরীক্ষাও তো না। অম্বুবাচী ছাড়ার আগে আমি যে ননভেজ খেতে পারবো না, এটা ঢপ দিয়েছি অ্যাকচুয়ালি, যাতে আমি পার্সেলটা নিয়ে আসতে পারি।
তো এবারে ওই কাকিমাকে ভাবছে কাকিমা আমি তো ননভেজ খেতে পারবো না। আম্মা বলছে ছাড়া ঠিক আছে আমি অন্যদিন খেয়ে নেবো, অসুবিধা তুমি নেই। এরকম সত্যিটা বললে ভিডিওতে, সে যদি ভিডিওটা না, না, দেখে। সত্যি ভিডিওটা দেখলে ঠিক আছে, কিন্তু তৎক্ষণাৎ বলতে তো খারাপ লাগে, খাবো না, এটা খুব রুড। আর কেন, তুমি তো খেয়ে আসতে পারতে। না ওরকম একা খেয়ে আসবো না তুমি। এবারে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কি খাওয়ার ছিল আমি জানি না, কিন্তু এটা জানতাম যে কিছু ভালো খাবারই হবে। ওর জন্য নিয়ে চলে এসছো? না আমার নিয়ে আসার কোনো সেরকম প্ল্যানিং ছিল না, আমি ভেবেছিলাম কেক টেক খেয়ে চলে আসবো, ডিনারটা আর করবো না। তো এবারে আমি বললাম যে কাকিমা বাড়িতে পুজো আছে, আমি আজকে খেতে পারবো না। তো এবার তখন দেখছি আমাকে কিছু বলেনি কাকিমা, এমনি কেক দিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে আমি যখন বেরিয়ে আসছি তখন আমার হাতে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিল। আমি বললাম যে এটা কি দরকার ছিল, আমি তো অন্য সময় আবার খেতেই পারবো। তো বললো না তুমি নিয়ে যাও, বাড়ি গিয়ে খাবে, এমনি তো আমাদের পার্সেলই করা হয়েছিল। এখন দেখছি সবার বাড়িতে পার্সেল হচ্ছে। হ্যাঁ কিন্তু ভালো হলো, তাহলে আমরাও খেতে পারবো ভালো খাবার। তোমার তো প্রচুর নিমন্ত্রণ, তুমি গতকাল একটা নিমন্ত্রণ গেল স্টুডেন্টের, পোলাও মাটন সব খেয়ে এসেছো, আজকে ওর জন্য নিয়ে চলে মাঝে এসেছি। মধ্যে এরকম ইনভিটেশন পাওয়া যায়, আবার পুজোর সময় নাকি গিফট দেয়। প্রচুর গরম গো, তুমি যে ঘামছো ধরধর করে, আমি এদিকে ক্যামেরার পেছনে স্নান করে যাচ্ছি, আর নিচে এসে দেখছি এখানে গ্যাস ফ্যাস কি চলছে গো, কি হবে? হ্যাঁ কি হবে? ওটা চেঞ্জ হবে আর কি হবে। ও গ্যাস ওভেন আজকেই চেঞ্জ হবে? এটা খুলে নাও। হ্যাঁ আজকেই নতুন ওভেন লাগাবে? হ্যাঁ কি করবো, অসুবিধা, সকালে একটা দিলে হয় না রান্না। বাহ, নতুন রান্নাঘর, নতুন গ্যাস ওভেন চলে আসছে এক্ষুনির মধ্যে, এখানে নতুন ওভেন লাগানো হবে আজকে। আগে খবর পেয়ে নতুন মাইক্রো ওভেন, নতুন এবার কি বলে গ্যাস ওভেন হবে। মাইক্রোওভেন ওই ঘরে রেখেছে মা, এখানটা মাইক্রোওভেনটা একটু উঁচু করে রাখতে হবে, কারণ মাইক্রোওভেনের গেটটা না এই বিটটায় আটকে যাচ্ছে। এই আমার অবস্থা দেখো, বোতলটা এখানে রেখে ফোনটা ঢুকাতে যাচ্ছি। কই গ্যাস ওভেনটা কই, নতুনটা কই? আনবে, নিয়ে আয় যা, কোথায় আছে? ওপরে আছে। এইটা এনেছো, এই প্যাকেটটা তুমি এনেছো? এটা তো স্যালারি, দুটো প্যাকেট বিরিয়ানি দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ জানি না, দেখি খুলি। মনে হচ্ছে 2 প্যাকেট আছে। এইটা হচ্ছে আমাদের নতুন গ্যাস ওভেন, আর এখানে চলছে ফিটিংস এর কাজকর্ম। রেডি হয়ে গেছে আমাদের গ্যাস ওভেন, এখন জ্বালিয়ে টেস্টিং চলছে। এটা বন্ধ করলে এই জ্বালানোর আগে না আমার মা আর ভাই মিলে নমস্কার করে নিচ্ছে। হ্যাঁ নমস্কার করে নিতে হয় তাই? তাহলে কি নতুন প্রথম জিনিস আমি জিনিস। লাগাচ্ছি। ও নতুন গ্যাস নমস্কার করে নিতে হয়? তাহলে কি না আমি জানতাম না, এ কি করে জানলো? এ দেখে ও ভস করে উঠে যাবে সেই ভয়ে নমস্কার করে নিচ্ছে। যাই হোক মোট কথা করতে হয়। চলো এবারে আমরা খাওয়া দাওয়া করি, প্রচুর রাত হলো। আচ্ছা এখানে গোলাপ জল মোমবাতি এগুলো চলবে না কিন্তু। সব ফেলতে হবে। দাঁড়া এখন গোছাতে, গোলাপ জল? ডায়লগ দিয়ে লাভ নেই, ছাড়। আমরা গোছাতে হবে, ওরকম বললে হবে না। আমরা শুধু ডিরেকশন দেবো, তোমরা সুন্দর করে গুছিয়ে ফেলবে চট। সত্যি কথা বলতে 1 সপ্তাহখানিক ধরে না আমার মারাত্মক বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর বউয়ের দৌলাতে সেটা আজকে হয়েই গেল। তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো, দেখা হচ্ছে আবার কালকে।